আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ই-3 সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন। অর্থাৎ আপনার যদি একটি ই-3 সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ই-3 সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশন করার পরে কিভাবে অনলাইন থেকে ই-3 সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। এই পুরো প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ই-3 সার্টিফিকেটটি রেজিস্ট্রেশন করে ডাউনলোড করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে আপনারা টাইপ করবেন ই-3 রেজিস্ট্রেশন, আপনারা লিখে সার্চ করবেন। এবং আপনি যখন সার্চ বারে ই-3 রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন আপনার সামনে incometax.gov.bd এর অফিসিয়াল লিঙ্কটি চলে আসবে। এখান থেকে আপনারা ই-3 রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে ই-3 রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পরে আপনার সামনে এনবিআর এর অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর যে সাইটটি রয়েছে এনবিআর এর এই সাইটটিতে আসবে অ্যান্ড এখান থেকে আপনি মূলত ই-3 রেজিস্ট্রেশনটি করতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য ডান পাশে আপনি রেজিস্টার মেনুতে ক্লিক করবেন। ওকে, রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখানে প্রথমে হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি এখানে দিতে হবে। আমরা ইউজার আইডিটি দিয়ে দিলাম মিনিমাম 6 ক্যারেক্টারের উপরে। তারপর হচ্ছে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি হচ্ছে মিনিমাম 8 ডিজিটের উপরে আপনাকে সেট করতে হবে। ওকে, আমরা এখানে পাসওয়ার্ডটি দুইবার টাইপ করব। তারপর হচ্ছে এখানে সিকিউরিটি কোশ্চেনের একটু অপশন দেখতে পারবেন, যেটার মাধ্যমে পরবর্তী যদি আপনি অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড বলে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন। এখানে বেশ কিছু রয়েছে রিকভারি বা সিকিউরিটি কোশ্চেন। আমরা এখান থেকে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে ভিলেজের নামটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচে এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে। ওকে, মোবাইল নাম্বারটি টাইপ করার পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে। ক্যাপচা নাম্বারটি হচ্ছে সেম আপনাকে এখানে টাইপ করতে হবে। তারপর এখান থেকে রেজিস্টার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটিকে হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্লিজ চেক SMS অন ইউর মোবাইল ফর ই-3 অ্যাক্টিভেশন কোড, অর্থাৎ আপনার মোবাইলটি চেক করেন একটি এই অ্যাক্টিভেশন কোড পাঠানো হয়েছে। এরকম একটি কোড যখন আপনি পাবেন আপনি অ্যাক্টিভেশন কোডটাকে হচ্ছে এখানে আপনি ইনক্লুড করবেন। আমাদের মোবাইল নাম্বার একটি অ্যাক্টিভেশন কোড চলে আসছে, আমরা এখানে কোডটি টাইপ করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে অ্যাক্টিভিটির উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। তারপর আপনি লগ ইন সেকশনে আসবেন অ্যান্ড আসার পরে এখানে আপনি যে ইউজার আইডি দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন এখানে টাইপ করবেন। তারপর সিম্পলি লগ ইনের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে ই-3 রেজিস্ট্রেশনের ড্যাশবোর্ডটি নিয়ে আসবে অ্যান্ড আসার পরেই আপনি বাম পাশে মেনু সেকশনের মধ্যে থেকে একদমই উপরে প্রথমে দেখতে পারবেন ই-3 অ্যাপ্লিকেশন। আপনি ই-3 অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাকে রেজিস্টার করার জন্য প্রথমে পারপাস অফ ই-3, আপনি কোন পারপাসে ই-3 সার্টিফিকেটটি ক্রিয়েট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে আদা সিলেক্ট করলাম। তারপর ই-3 অ্যাপ্লাইং ফর আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটি সিলেক্ট করে দিবেন। হেভিং ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হেভিং এনআইডি, দেন বি নাম্বার অপশনটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইনকাম ক্যাটাগরি, আপনি কি সার্ভিস বা প্রফেশন সেকশনে আসছেন সেটা সিলেক্ট করবেন, অথবা আপনি যদি বিজনেস করেন বিজনেস সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি আপনার পেশাটি এখানে না থাকে আপনি আদার সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট অফ ইনকাম, আপনার জেলাটি আপনি সিলেক্ট করবেন কোন জেলায় আপনি এই অবস্থান করছেন। তারপর হচ্ছে সোর্স অফ ইনকাম, এখানে যদি আপনার ইনকামের ক্যাটাগরি থাকে এখান থেকে সিলেক্ট করবেন, যেমন লাইক এখানে ইনকাম ফ্রম এগ্রিকালচার, বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইত্যাদি। আমরা এখান থেকে আদার্স সিলেক্ট করলাম কারণ হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরিটি নেই। অ্যান্ড আদার্স সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখানে একটি ফিল দেখতে পারবেন। এখানে হচ্ছে মূলত আপনার পেশাটিকে মেনশন করে দিবেন আপনি কি করেন। আমরা এখানে যার ই-3 সার্টিফিকেট করতে চাচ্ছি ওনার আর পেশাটি মূলত আমি এখানে উল্লেখ করে দিলাম। উনি হচ্ছেন একজন রিটায়ারমেন্ট অফিসার। সো রিটায়ারমেন্ট অফিসার লিখে বা রিটায়ারমেন্ট লিখে হচ্ছে আমি এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে অ্যান্ড পরবর্তী ধাপে আসার পরে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আপনি এখানে সিলেক্ট করে দিবেন আপনার লোকেশনটি। তারপর হচ্ছে নেক্সটে চলে আসবেন। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার নেম বা করদাতার নামটি আপনি এখানে টাইপ করবেন। আপনার অবশ্যই আইডি কার্ডটি লক্ষ্য করে আপনি প্রথমে আপনার নামটি এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন অ্যান্ড নামটি টাইপ করার পরে
তারপর হচ্ছে আপনার জেন্ডার বা লিঙ্গ এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর ট্যাক্সপেয়ার ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড নাম্বার, আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করবেন আপনার জন্ম তারিখটি। ওকে, আমরা এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড জন্ম তারিখটি সিলেকশন করার পরে নিচে হচ্ছে এখানে আপনার পিতা মাতার নাম এখানে টাইপ করতে হবে। অবশ্যই ক্যাপিটাল লেটারে ইংরেজিতে তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে পিতার নামটি আমরা এখানে টাইপ করলাম। তারপর হচ্ছে মাতার নামটিও আমরা সেম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করব এবং পিতা মাতার নামটি টাইপ করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আপনার বর্তমান ঠিকানাটি টাইপ করবেন। প্রথমে লাইন 1 হচ্ছে আপনার গ্রামের নামটি আপনি এখানে দিবেন এবং লাইন 2তে হচ্ছে আপনার যেমন অনেকের মহল্লা থাকে বা বাড়ির নাম থাকে বা সেক্টর ব্লক থেকে থাকে, সেক্ষেত্রে আপনি লাইন 2তে দিয়ে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার থানা সিলেক্ট করবেন। অ্যান্ড থানা সিলেক্ট করার পরে ডান পাশে হচ্ছে আপনার পোস্ট কোডটি আপনি টাইপ করবেন। তারপর হচ্ছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট এবং প্রেজেন্টে সেম হলে আপনি টিক বক্সটিতে যখন ক্লিক করবেন অটোমেটিক আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি পার্মানেন্ট অ্যাড্রেসে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে নিচে আদার্স অ্যাড্রেস, এটা মূলত যারা হচ্ছে ব্যবসায়ী রয়েছেন এবং ব্যবসার প্রয়োজন হচ্ছে টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি এখানে প্রয়োজন হবে। ওকে, তারপর হচ্ছে নেক্সটে চলে আসবেন। আসার পরে এখানে আপনি কনফার্ম হলে এখানে একটি টিক বক্স থাকবে নিচে, আপনি টিক বক্সটিতে ক্লিক করবেন এবং ক্লিক করে নিচে হচ্ছে ফাইনালি যখন আপনি সাবমিট অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবেন, এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার টিন রেজিস্ট্রেশনটি সাবমিট হবে। তারপর হচ্ছে ভিউ সার্টিফিকেটের উপর ক্লিক করলে আপনি টিন সার্টিফিকেটটি এখানে পেয়ে যাবেন। এখান থেকে সেভ সার্টিফিকেটের উপরে ক্লিক করলে আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব ইজিলি হাতে একটি মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 2-3 মিনিটের ভিতরে হচ্ছে আপনার টিন সার্টিফিকেটটি অনলাইনে রেজিস্ট্রেশন করে ডাউনলোড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।